নমস্কার বন্ধুরা। অষ্টম বেতন কমিশন কেন্দ্র সরকারের পক্ষ থেকে 1 জানুয়ারি 2025 এই বেতন কমিশন নিয়ে ঘোষণা করার পরেও প্রায় 6 মাস হয়ে গেলেও এখনও কিন্তু সেই অর্থে কোনো অগ্রগতি দেখা যায়নি। তো এটা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনার মিলিয়ে প্রায় 1,20,00,000 কাছাকাছি সদস্য বা বেতনভোগী পেনশনভোগীদের মধ্যে একটি ক্ষোভ দেখা দিয়েছে। তো সেই ক্ষোভ নিরসনের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী সম্প্রতি রাজ্যসভা এবং লোকসভাতে কি বলেছে, অষ্টম বেতন কমিশন কবে গঠন হবে, চেয়ারপারসন কবে গঠন হবে, মনোনীত হবে, এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু আলোচনা করেছেন। তো আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে অনেকগুলি তথ্য আছে। কেন্দ্র সরকারি কর্মচারীদের পক্ষ থেকেও কিন্তু কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। টার্মস অফ রেফারেন্স নিয়েও কিন্তু কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভও আছে। এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই মিতি অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, লোকসভাতে যে প্রশ্নটা হয়েছিল সেখানেও কিন্তু এই বিষয়টি বলা হয়েছে যে অষ্টম বেতন কমিশন 1 জানুয়ারি গঠন হওয়ার পরেও এখনও কেন তার অবস্থান কি, বা এখনও কেন গঠন হয়নি, কী কারণে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো চেয়ারপারসন মনোনীত হয়নি বা সদস্য মনোনীত হয়নি। এবং একইভাবে রাজ্যসভাতেও কিন্তু এই বিষয়টি নিয়ে তৃণমূলের সাংসদ, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এই বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন। তারপরে সেখানেও কিন্তু এই বিষয়টি বলা হয়েছে যে কেন এই বিষয়টি করা হয়নি এবং সেই সঙ্গে টার্মস অফ রেফারেন্স কেন এখনও গঠন করা হয়নি বা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি বা প্রস্তাবিত হয়নি। তো এই বিষয়গুলি নিয়ে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী যে উত্তরগুলি দিয়েছেন, প্রথমেরটা হচ্ছে লোকসভা, পরবর্তীটা হচ্ছে রাজ্যসভা। প্রথমে লোকসভাতেও যা বলেছেন রাজ্যসভাতে প্রায় একই প্রশ্নের উত্তর দিয়েছেন, তবে কিছুটা পার্থক্য আছে। দেখুন, লোকসভাতে বলেছেন যে অষ্টম বেতন কমিশন ঘোষণা করা হয়েছে, সেটাকে কিন্তু গঠন করার প্রক্রিয়া চলছে এবং কখন লাগু হবে, ঠিক কখন লাগু হবে তার প্রশ্ন উত্তরে বলেছে যখন বেতন কমিশন তাদের প্রস্তাব দেবে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করার পরে দেওয়া হবে। এটা মোটামুটি সবাই জানেন, কারণ এটা কিন্তু নতুন নয়। এটাই কিন্তু উত্তরে বলেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। এবং সেই সঙ্গে আরও বলা হয়েছে যে এই যে রাজ্যসভাতে, দেখুন রাজ্যসভাতেও সেই বিষয়টি বলা হয়েছে, এই একই বিষয় প্রায়, যে স্টেক হোল্ডার, যে মেজর যে স্টেক হোল্ডার, ডিফেন্স মিনিস্ট্রি হোক বা অন্যান্য যে মিনিস্ট্রি থেকে যে প্রস্তাবগুলো আসবে বা তাদের সঙ্গে আলোচনা করে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তো এর পরবর্তীতে স্টাফ সাইডের পক্ষ থেকে, অর্থাৎ কর্মীদের যে একটি সংগঠন আছে এবং তাদের পক্ষ থেকে একটা স্টাফ সাইডের যে কমিটি আছে, তো সেখান থেকে যে বিষয়গুলো বলা হয়েছে যে কাদের এই নতুন পে কমিশনে ইনক্লুড রাখতেই হবে এবং এর মধ্যে কিছু কিন্তু আছে। এবং ইন্ডাস্ট্রিয়াল এবং নন ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়িজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, এমপ্লয়িজ অফ অল ইন্ডিয়া সার্ভিস, ডিফেন্স ফোর্স এবং প্যারামিলিটারি ফোর্স পার্সোনাল, গ্রামীণ ডাক সেবক এবং এমপ্লয়িজ অফ ইউনিয়ন টেরিটরিজ, অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ দ্য ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ দ্য সুপ্রিম কোর্ট এবং মেম্বার্স অফ রেগুলেটরি বডি এবং এমপ্লয়িজ অফ অটোনোমাস বডি অ্যান্ড ইনস্টিটিউশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে কর্মচারীরা এবং পেনশনভোগীরা কিন্তু আরও ক্ষোভও প্রকাশ করেছেন। তাদের কথা কি, যে এখনও পর্যন্ত টিআর অর্থাৎ টার্মস অফ রেফারেন্স ঘোষণা করা হয়নি, বা 6 মাসের বেশি পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত চেয়ারম্যান বা অন্যান্য সদস্য যেটা করতে হবে কাজটি, এখনও কিন্তু তার কাজটিও সম্পূর্ণ হয়নি। এর ফলে কিন্তু 1,20,00,000 কাছাকাছি কর্মচারী এবং পেনশনাররা উৎকণ্ঠায় ভুগছেন। টিআর কখন চূড়ান্ত হবে সে বিষয়ে কিন্তু মন্ত্রীর কথায়, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীর কথায় কোনো আশা পাওয়া যায়নি। এবং সেই সঙ্গে চেয়ারম্যান কবে নির্বাচন হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। তো অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে স্টেক হোল্ডারদের পরামর্শের অংশ হিসাবে সরকার কর্মীদের যে সংগঠন বা তাদের যে একটি প্রতিষ্ঠান আছে NCJCM, স্টাফ সাইড থেকে একটি পরামর্শ তারা পেয়েছেন এবং সেই পরামর্শে তিনি বলেছেন যে এর সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্যান্য যে মন্ত্রকগুলি থেকে তারাও কিন্তু এই বিষয়ে তথ্য নিচ্ছেন। তো স্বাভাবিক বেতন কমিশনের কাজ কি মোটামুটি সবাই জানেন। বেতন কমিশনের কাজ হচ্ছে যে বেতনটিকে নতুনভাবে গঠন করা, নতুনভাবে ভাতাটিকে ঠিক করা, নতুন হারে কর্মচারীদের সুযোগ সুবিধা দেওয়া বা নতুন সুযোগ সুবিধা যুক্ত করা, এই বিষয়গুলি কিন্তু করার কাজ বেতন কমিশনের। তো স্বাভাবিকভাবে শুধুমাত্র প্রশ্ন চলছে, উত্তর চলছে, এখনও কিন্তু বাস্তবে বেতন কমিশনের কোনো লক্ষণ নেই। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, কারণ
কেন্দ্র সরকার পক্ষ থেকে যত ডিলে হচ্ছে বা যত দেরি করা হচ্ছে তত কিন্তু উৎকণ্ঠায় ভুগছেন পেনশনভোগীরা এবং সেই সঙ্গে কর্মচারীরা। আমরা দেখি যে ভবিষ্যতে কী হয়, তো সেই অনুযায়ী আপনাদের সঙ্গে আমরা খবর শেয়ার করব। ধন্যবাদ।